The brakes are fantastic. এত পাঞ্চি ব্রেক মানে লিটারালি রাস্তাকে কামড়ায় ধরতেছে। বাইকটা হচ্ছে ডিরেক্টলি R6 and R1 থেকে ইন্সপায়ার্ড হওয়া। There comes the VBA. Hello everyone, welcome to my YouTube channel. I hope you guys are doing fine. এখন 4:05 বাজে অলমোস্ট অ্যান্ড ইনশাল্লাহ আজকে আরেকটা বাইক রিভিউ করব অ্যান্ড এই বাইকটা আমার সব থেকে পছন্দের বাইক। সো অ্যাট সাম পয়েন্ট বাইকটা রিভিউ অনেকটা বায়াসড হতে পারে বিকজ আমার বাইকটা এতই পছন্দের যে এই বাইকটার কোনো নেগেটিভ সাইড আমার চোখে পড়ে না। ওকে, but the thing is I'll be giving a honest review of this bike, so don't worry for that. So that bike is the most powerful bike in Bangladesh till now, and it's Yamaha R15 version 3. And particular আজকে যে বাইকটা রিভিউ করবো এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন অ্যান্ড বাইকটা হচ্ছে BS6 কমপ্লায়েন্ট। সো বাইকটার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে একটু বলি। বাইকটার থার্ড ভার্সন প্রথম লঞ্চ হয় 2017-এ ইন্দোনেশিয়াতে অ্যান্ড অ্যাট দ্য সেম ইয়ার ইন্ডিয়াতেও লঞ্চ হয়। বাট দুইটা বাইকই 2016 Yamaha R6 অ্যান্ড Yamaha R1 থেকে ইন্সপায়ার্ড হওয়া। সো বাইকটার লুকের ব্যাপারে কোনো কমপ্লেন নাই, দ্যাট বাইক ইজ সুপারব। বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট রেগুলেশনের জন্য 2019-এ এটার BS6 মডেলটা বের করে অ্যান্ড BS6 অ্যান্ড BS4 এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। সো সেটা আমি রিভিউতে বলবো ইনশাল্লাহ। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস বাইক। সো এখানে কোনো সময় নষ্ট করার কোনো মানে হয় না, লেটস গো স্ট্রেট টু দ্য বাইক। Temptation was craving, you love it, you hate it. Now let me take the lead. Know you wanna play with me. Got secrets you might wanna see. You might wanna see. You might wanna lock the door, zip it off, kiss my neck, I'm more, scream your name deep in the night. অলরাইট, ফার্স্ট অফ অল হেডলাইট। বাইকটার হেডলাইট একদম ডেভিল আয়ের মতো অ্যান্ড বাইকটার হেডলাইট হচ্ছে LED হেডলাইট হুইচ লুকস রিয়েলি নাইস। সামনে হচ্ছে 41 মিলিমিটারের কনভেনশনাল টেলিস্কোপিক সাসপেনশন আছে অ্যান্ড এটার ফ্রন্ট ব্রেক হিসেবে আছে 282 মিলিমিটার্সের ব্রেক অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইট হ্যাজ এ ডুয়াল চ্যানেল ABS অ্যান্ড দ্য ব্রেক ক্যালিপার ইজ ফ্রম বাইব্রি অ্যান্ড সামনের চাকায় MRF নাইলোগ্রিপ জ্যাপার FX1 টায়ার ইউজ করা হয়েছে অ্যান্ড দ্য টায়ার সাইজ ইজ 100mm by 80 and the rim size is 17 inch. At the engine section we get 155.1cc 4-stroke 4-valve SOHC liquid cool engine and the bike is fuel injected. যেহেতু এই পার্টিকুলার ভার্সনটা হচ্ছে BS6 কমপ্লায়েন্ট, সো এটাতে BS4 এর তুলনায় পাওয়ারটা কিছুটা রিডিউস করা হয়েছে, বাট ফ্রম দিস 155cc ইঞ্জিন উই গেট ম্যাক্সিমাম পাওয়ার অফ 18.6 horsepower at 10,000 RPM and maximum torque of 14.1 Nm at 8,500 RPMs.
বাইকটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে যদি অয়েল ফিল্টার ছাড়া চেঞ্জ করেন তাহলে 850 মিলিমিটার্স, অ্যান্ড যদি অয়েল ফিল্টার সহ চেঞ্জ করেন তাহলে 950 মিলিমিটার্স, অ্যান্ড দ্য ইঞ্জিন অয়েল গ্রেড ইজ 10W40। ইন্ডিয়ান ভার্সনটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার্স, হুইচ ইজ হিউজ ফর দিস কাইন্ড অফ স্পোর্টস বাইক। অ্যান্ড ইঞ্জিনটা হচ্ছে ভিভিএ টেকনোলজি ইউজ করা হয়েছে, অ্যান্ড ভিভিএ স্ট্যান্ডস ফর ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। দ্যাট মিনস এটা হচ্ছে 7400 RPM ক্রস করার পর এটার ইনটেক ভালভটা আরও বেশি করে ওপেন হয়, যার কারণে এটার পারফরমেন্স আরও বেড়ে যায়। পেছনে এটার মনোক্রস সাসপেনশন ইউজ করা হয়েছে, হুইচ ইজ স্যাডলি নট অ্যাডজাস্টেবল, বাট দ্য ফিডব্যাক ইজ গুড। অ্যান্ড এটার পেছনে 220 মিলিমিটার্সের ডিস্ক ব্রেক আছে, অ্যান্ড ইট হ্যাজ ABS অ্যাজ ওয়েল। অ্যান্ড পেছনের চাকা হিসেবে ইউজ করা হয়েছে MRF Rev GS, যেটা হচ্ছে BS4 এ ছিল নাইলনের টায়ার, বাট BS6 এ এটা রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে, যার কারণে এটার গ্রিপটা আরও বেড়ে গেছে। And the tire size is 140 millimeters by 70 and rim size is 17 inch, and both of the tires are tubeless. পেছনে এটার LED লাইট ইউজ করা হয়েছে, যদিও এইটা পরে হচ্ছে আফটার মার্কেট লাগানো, বাট দ্য স্টক হেডলাইট লুকস লাইক দিস। অ্যান্ড এটার ইন্ডিকেটার্সগুলো হচ্ছে হ্যালোজেন বাল্ব। বাইকটাতে 6 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে, দ্যাট ইজ 1 ডাউন 5 আপ। বাইকটাতে স্পোর্টি স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, অ্যান্ড সিট কম্পাউন্ডটা একটু হার্ড। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক অনেক বড় দেখতে হলেও এটার ম্যাক্সিমাম ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার্স। অ্যানাদার থিং ইজ এইটার হচ্ছে পিছনের সুইং আর্মটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, যেটা হচ্ছে এটার ওয়েটটা রিডিউস করছে, অ্যান্ড ইট লুকস রিয়েলি নাইস অ্যাজ ওয়েল। ইন্ডিয়ান ভার্সনটাতে বোথ BS6 অ্যান্ড BS4 এটার পিছনে টায়ার হাগার আছে, অ্যান্ড এখানে একটা সারি গার্ড আছে। অলরাইট, ফার্স্ট অফ অল যারা স্পোর্টস বাইক পছন্দ করেন তাদের কাছে লুকসের ব্যাপারে এটার কোনো কমপ্লেন থাকবে না, অ্যাবসলিউটলি নো কমপ্লেন্স অ্যাট অল। অ্যান্ড আমার কাছে তো মানে কোনো কমপ্লেন নাই, রাদার দ্যান এইটা আমার সবচেয়ে পছন্দের বাইক। হোয়াট এ কিলার লুক, মানে বাইকটার লুক এত সুন্দর কেন? একটা 150cc সেগমেন্টের এত সুন্দর বাইক কীভাবে সম্ভব? দ্য বাইক লুকস রিয়েলি নাইস, অ্যান্ড দ্য ডুয়াল LED হেডলাইট, ও মাই গড, আমি জাস্ট মানে ফিদা হয়ে যাই, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আচ্ছা, ইন্দোনেশিয়ান ভার্সন আর ইন্ডিয়ান ভার্সনের মধ্যে বেশ অনেক কয়টা ডিফারেন্স আছে, বাট আমি সেটা প্ল্যান আছে একটা সেপারেট ভিডিও বানানোর। সো রাইট নাও আমি শুধু যেটা ইন্ডিয়ান BS4 অ্যান্ড BS6-এর যেটা পার্থক্য সেটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল এটা হচ্ছে BS6-এর নতুন কালার কম্বিনেশনগুলো আসছে, অ্যান্ড দিস কালার লুকস অ্যাবসলিউটলি রিয়েলি নাইস। কালারটা হচ্ছে রেসিং ব্লু, রিমগুলো ব্লু কালার, বাইকটার কালারের সাথে ব্লেন্ড করা, হুইচ লুকস রিয়েলি নাইস। বাট ইন্ডিয়ান BS6 দ্য ডুয়াল চ্যানেল ABS, ইয়েস, এই বাইকটাতে ডুয়াল চ্যানেল ABS আছে, যেটা ইন্দোনেশিয়ান ভার্সনে এখন পর্যন্ত নাই। অ্যান্ড অ্যানাদার মেজর ডিফারেন্স ইজ ইন্দোনেশিয়ান ভার্সন গেটস আপসাইড ডাউন ফর্ক অ্যান্ড ইট হ্যাজ কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক। বাট আই মিন লুকসের বাইকটা এত সুন্দর কেন, এত সুন্দর কেন? লুক অ্যাট দ্য অ্যাটেনশন টু ডিটেল অফ দিস বাইক, দিস অ্যালুমিনিয়াম ফ্রেম, this aluminum swing arm, this aluminum foot pegs, literally aluminum-এর ছড়াছড়ি। The bike looks really nice. বাইকটা হচ্ছে ডিরেক্টলি R6 and R1 থেকে ইন্সপায়ার্ড হওয়া, সো বাইকটার লুকের ব্যাপারে কোনো কমপ্লেন করতেই পারবেন না আপনি। রিয়েলি নাইস। অ্যান্ড ইন্ডিয়ান BS6 ভার্সনটাতে হচ্ছে পেছনে রেডিয়াল টায়ার দিছে, হুইচ ইজ এ ভেরি গুড অ্যাড অন, কারণ এত পাওয়ারফুল একটা বাইক, সেই বাইকটার জন্য হ্যান্ডলিংয়ের ইমপ্রুভ করার জন্য রেডিয়াল টায়ারটা খুবই নেসেসারি ছিল, সো দে হ্যাভ গিভেন দ্যাট। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে দিস ক্যাটালিক কনভার্টার, প্রিভিয়াসলি BS4-এ একটা ক্যাটালিক কনভার্টার ছিল, বাট BS6-এ দুইটা ক্যাটালিক কনভার্টার দিছে কার্বন ইমিশন কমানোর জন্য, যার কারণে স্যাডলি পাওয়ারটা একটু কম হয়েছে। বাট এগেইন যেই পাওয়ার আছে সেটাই মোর দ্যান এনাফ। হাউ বিউটিফুল দিস বাইক ইজ, মানে বাইকটা কোনো দিক থেকে লুকসের কোনো কমতিই নাই। This bike looks really, really sexy. Okay, let's hop on the bike. Bismillah. আচ্ছা, ফার্স্ট অফ অল সিটিং পজিশন অনেক অ্যাজাইল, অ্যান্ড বাইকটার সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার, সো যারা 5'4" নিচে আছে তাদের হয়তো একটু প্রবলেমেটিক হতে পারে, বাট আদার দ্যান দ্যাট এর উপরে যারা আছে তারা ইজিলি বাইকটা রাইড করতে পারবে। অ্যান্ড হ্যান্ডেল বারটা 3-part হ্যান্ডেল বার, দ্যাট লুকস রিয়েলি নাইস, অ্যান্ড সুইচ কোয়ালিটি যথেষ্ট ক্লিকি আছে। বাট একটা প্রবলেম হচ্ছে এটার পাস লাইটটার সামনে না, এটার পাস লাইটটা হচ্ছে হেডলাইট যেটা হাই বিম লো বিম সেটার সাথে ইন্টিগ্রেটেড, সো আপনি একসাথে হর্ন আর পাস লাইটটা ইউজ করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা ইউজ করতে হবে। আচ্ছা, বাইকটার ইনস্ট্রুমেন্ট ক্লাসটা হচ্ছে ফুল ডিজিটাল,
এইখানে বিশাল বড় গিয়ার ইন্ডিকেটর অ্যান্ড ইট হ্যাজ এ আরপিএম মিটার, এখানে হচ্ছে স্পিডোমিটার, এখানে ফুয়েল গজ, এখানে অডোমিটার, ট্রিপ মিটার, মাইলেজ, টপ স্পিড, অ্যাভারেজ স্পিড সব পেয়ে যাবেন। অ্যান্ড এখানে হচ্ছে এই যে সুন্দর ABS ইন্ডিকেটর দেওয়া আছে। অ্যান্ড ট্যাঙ্ক শেপ ইজ ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর ট্যাঙ্ক শেপটা। বাট প্রিভিয়াসলি যেটা হচ্ছে BS4-এ কমপ্লেন ছিল যে এটার বিল্ড কোয়ালিটি বা ট্যাঙ্কের প্লাস্টিকগুলোর কোয়ালিটি একটু খারাপ ছিল, বাট BS6-এ যেটা অনেক অনেক ইমপ্রুভ করছে অ্যান্ড ইট লুকস রিয়েলি নাইস। অ্যান্ড বাইকটা এখান থেকে দেখতে বেশ জায়ান্ট লাগে, মানে আপনি যে খুব পাওয়ারফুল একটা বাইক রাইড করতেছেন, ইউ উইল বি নোটিসিং দ্যাট, ইউ উইল বি ফিলিং দ্যাট। এখানে সুন্দর একটা স্টিকার আছে R15-এর। অ্যান্ড আই কান্ট ওয়েট এনি মোর, লেটস স্টার্ট দ্য বাইক, বিসমিল্লাহ। ও মাই গড, বাইকটার সাউন্ড এত রিদমিক, ক্লাচ যথেষ্ট লাইট। ও আচ্ছা, আরেকটা জিনিস, এটার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ আছে, দ্যাট মিনস এটার ক্লাচটা অনেক অনেক লাইট অ্যান্ড স্লিপার ক্লাচে যেটা হচ্ছে ডাউন শিফটে কোনো হিকআপ দেয় না, কোনো প্রবলেম হয় না। অ্যান্ড লুকিং গ্লাসটাও অনেক ওয়াইড, পিছনে একদম ক্লিয়ার ভিজিবিলিটি পাওয়া যায়। অ্যান্ড দিস বাইক ইজ ফ্যান্টাস্টিক, সো বিসমিল্লাহ। The torque is talking. Literally, the torque is talking. আচ্ছা, বাইকটার হুইল বেস হচ্ছে 1325 মিলিমিটার্স অ্যান্ড দ্য বাইকটার ওয়েট হচ্ছে 142 কেজিস, যেটা এটার অন্যান্য যে কম্পিটিটর ওটার থেকে একটু বেশি, বাট এগেন ইটস ম্যানেজেবল। অ্যান্ড Yamaha is very famous for its handling and braking, and moreover এটাতে dual channel ABS আছে। I mean there is absolutely no complaint with the brakes. Oh my god, the brakes are fantastic. এত পাঞ্চি ব্রেক, মানে লিটারালি রাস্তাকে কামড়ায় ধরতেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে BS6-এ ডুয়াল হর্ন ইউজ করা হয়েছে, যেটা প্রিভিয়াসলি BS4-এ সিঙ্গেল হর্ন ছিল। ও the bike is very very torquey. I mean, বাট একটা প্রবলেম হচ্ছে এটার সিটিং পজিশনটা অনেক বেশি লিন করতে হয়, যেটার জন্য আপনার হাইওয়েতে লং রাইড যখন করবেন তখন আপনার অবভিয়াসলি রিস্ট পেন অ্যান্ড ব্যাক পেন হবে। বাট দ্য থিং ইজ, যেটা ইন্দোনেশিয়ান ভার্সন ওটার হ্যান্ডেল বারটা আরেকটু নিচু, বাট ইন্ডিয়ান ভার্সনটাতে স্লাইটলি একটু উঁচু, যার কারণে আমার কাছে অতটা লিন মনে হচ্ছে না, যেটা ইন্দোনেশিয়ান ভার্সনে আমি বেশি খেয়াল করছিলাম। বাট দিস বাইক ইজ রিয়েলি রিয়েলি গুড। Throttle response is superb. Let me show you the VBA. There comes the VBA. বাইকটার VBA অন হলে মনে হয় যে এটার মানে পাওয়ারটারও বেড়ে গেল, লিটারালি এটাই কাজ VBA-এর। And if I talk about the top speed of the bike, it's around 150 to 155. Even some of the videos আমি 158 159 পর্যন্ত দেখছি। সো একটা 150cc বাইকের জন্য এরকম টপ স্পিড, ওকে লেট দ্য অ্যাম্বুলেন্স পাস, আল্লাহ যেই যাচ্ছে সেই জন্য তাদের সুস্থ হয়ে যায়। সো যেটা বলতেছিলাম যে একটা 155cc বাইক থেকে এই পরিমাণ টপ স্পিড, হুইচ ইজ লিটারলি অ্যামেজিং। যদিও টপ স্পিডের রাজা আরেকজন আছে, ইউ অল নো অ্যাবাউট হু শি ইজ, বাট দিস ABS works very nicely. আচ্ছা, এখানে একটা সুন্দর হচ্ছে RPM লিমিটার আছে, যেটা একটা সার্টেন RPM-এ যাওয়ার পর জ্বলে ওঠে। I mean, you get a full sports bike. You get a full sports bike. বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন, বাইকটার এরগোনমিক্স, জিওমেট্রি এত সুন্দরভাবে ব্লেন্ড করা যে আপনি একদম হাই স্পিডে খুবই খুবই ভালো ফিডব্যাক পাবেন অ্যান্ড খুবই ভালো কন্ট্রোলিং পাবেন। Oh, how powerful this bike is. This bike is very powerful.
আচ্ছা, টকিং অ্যাবাউট দ্য টায়ার গ্রিপস, বাংলাদেশের রাস্তার কন্ডিশনের জন্য this bike is so powerful, man. It's a complete race machine. আচ্ছা, বাইকটার টায়ার গ্রিপ হচ্ছে যেহেতু ইন্ডিয়ান ভার্সনটাতে এমআরএফ এর টায়ার আছে, সো বাংলাদেশের রাস্তার জন্য একদমই সুইটেবল। অ্যান্ড সামনে টেলিস্কোপিক সাসপেনশনের ফিডব্যাক যথেষ্ট ভালো, যদিও একটু হার্ড কম্পাউন্ডের কম্পেয়ার টু আদার কমিউটার বাইকস, বাট যেহেতু বাইকটার টপ স্পিড এত, সেহেতু বাইকটার হাই স্পিডের জন্য স্টেবিলিটি দেওয়ার জন্য সাসপেনশন একটু হার্ড কম্পাউন্ডের হবেই, বাট দ্য ব্রেকস আর সুপিরিয়র। আই এম লাভিং দিস বাইক। সো আই মিন, আমার একটা ইচ্ছা আছে, আল্লাহ কবে পূরণ করাবে আমি জানি না, বাট আমি যদি নেক্সট কোনো বাইক কিনি, দ্যাট মাস্ট বি দিস বাইক, দ্যাট লিটারালি মাস্ট বি দিস বাইক। বাইকটা যখন প্রথম আমি দেখছি, তখন থেকে যে এত বেশি পছন্দ হয়েছে যে বাইকটার কোনো খারাপ দিক আমার চোখেই পড়ে না। দ্য বাইক লুকস ভেরি ভেরি সেক্সি, অ্যান্ড ট্যাঙ্কের শেপটা এত সুন্দর যে আপনার পা দুইটা খুব সুন্দরভাবে টাক ইন করা যায়, খুব সুন্দরভাবে বাইকটাকে গ্র্যাব করতে পারবেন। অ্যান্ড থ্রোটল রেসপন্স ইজ literally awesome. Whew! This bike is really a speed machine, and ABS থাকার কারণে কোনো টেনশনই নাই। অ্যান্ড বাইকটার কর্নারিং অ্যাবিলিটি অনেক জোস। আচ্ছা, বাইকটার BS6 মডেল হচ্ছে গ্রে মার্কেটে পাওয়া যায়, অ্যান্ড এসিআই যেটা অফিসিয়ালি সেটা হচ্ছে BS4 মডেলটা পাওয়া যায়। BS6টার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4,10,000 to 4,25,000, এটা মার্কেট টু মার্কেট ভ্যারি করে, বাট ইউ গেট এ কমপ্লিট বাইক উইদিন দিস মানি। দিস বাইক ইজ রিয়েলি গ্রেট। আচ্ছা, টকিং অ্যাবাউট দ্য মাইলেজ, যেহেতু বাইকটাতে VVA টেকনোলজি ইউজ করা হয়েছে, সো ইউ উইল গেট এ মাইলেজ, ইটস অ্যারাউন্ড 38 to 43 kilometers in the city, and you get 45 to 48 in the highway. So এরকম পাওয়ারফুল একটা বাইকের জন্য এই মাইলেজ অনেক বেশি জোস। বাট অ্যাজ আই সেড, বাইকটা কিছুক্ষণ চালানোর পরেই আমার হচ্ছে রিস্ট পেন শুরু হয়ে গেছে, সো এই বাইকটাতে হয়তো অ্যাডাপ্ট হইতে একটু টাইম লাগবে, বাট দিস বাইক ইজ ভেরি ফ্যান্টাস্টিক। গিয়ার শিফটিংও যথেষ্ট স্মুথ, অ্যাসিস্ট ক্লাচ থাকার কারণে এটা ক্লাচটা অনেক লাইট। আই মিন লিটারালি ইউ ক্যান পুল দিস ক্লাচ উইথ ওয়ান ফিঙ্গার। সি, ইটস রিয়েলি নাইস, অ্যান্ড এটার কর্নারিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো। সি হাউ কুল ইজ দ্যাট। অ্যান্ড লিকুইড কুল ইঞ্জিন হওয়ার জন্য ইউ ক্যান গো এ লং রেঞ্জ অফ কিলোমিটার্স উইদাউট গিভিং এনি ব্রেক। সো I mean, I can't stop riding this bike. This bike is so nice, man, so nice. আচ্ছা, বাইকটার গুড সাইড বলতে বাইকটার কিছু ড্রব্যাকের ব্যাপারে বলতেই ভুলে গেছি। ফার্স্ট অফ অল, সিটিং পজিশন আপনাকে একটু পেইন দিবে, অ্যান্ড পেছনে পিলিয়ন সিটটা একটু উপরে, অ্যান্ড মোর ওভার কোনো গ্র্যাব রেল নাই, সো পিলিয়ন সিটটা একটু আনকমফোর্টেবল, বাট আদার দ্যান দ্যাট টিল নাও বাইকটার কোনো নেগেটিভ সাইড আমার চোখে পড়ে নাই। আই মিন, আমি বাইকটা আরেকবার দেখি, এত সুন্দর বাইক কেমনে হয়। Look how beautiful this bike is. Sweet. আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, বাইকটার স্ট্যান্ড থাকা অবস্থায় যদি আপনি গিয়ার দেন তাহলে বাইকটা বন্ধ হয়ে যাবে, so that's a safety feature. So I think that's all for today from my side. If I have missed something, please let me know in the comment section. Inshallah, I'll be seeing you on the next video. So till then, goodbye.